যে বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো, সব মিথ্যা। যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ, জাগ্রত, সুপ্ত, সুষুপ্তি তিন অবস্থারই সাক্ষী স্বরূপ। এ সব তোমার ভাবের কথা। স্বপ্ন যত সত্য, জাগরণও সেই রূপ সত্য। একটা গল্প বলি শোনো। তোমার ভাবে এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী, চাষবাসও করে, পরিবারও আছে। একটি ছেলে অনেক দিন পরে হয়েছে, নাম হারু। ছেলেটার ওপর বাপ মা দুজনেরই ভালোবাসা, কেননা সবে ধন নীলমণি। চাষিটি ধার্মিক, গায়ের সব লোকেই ভালোবাসে। একদিন মাঠে কাজ করছে এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে। চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে, কিন্তু ছেলেটি মরে গেলে বাড়ির সকলে শোকে কাতর হলো, কিন্তু চাষাটির যেন কিছুই হয় না। উল্টে সকলকে বোঝায় যে শোক করে কি হবে। তারপর আবার চাষবাস করতে গেলে বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে। পরিবার বললে, তুমি নিষ্ঠুর, ছেলেটার জন্য একবারও কাঁদলে না। চাষা তখন স্থির হয়ে, কেন কাঁদছি না বলবো। আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলুম যে রাজা হয়েছি আর ৮ ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহা ভাবনায় পড়েছি। আমার সেই ৮ ছেলের মধ্যে শোক করব, না আমার এই এক ছেলে হারুর জন্য শোক করব। চাষা জ্ঞানী, তাই দেখেছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা। এক নিত্য বস্তু সেই আত্মা। আমি সবই লই, তুরীর আবার জাগ্রত, সপ্ত, সুষুপ্তি। আমি তিন অবস্থায় লই। ব্রহ্ম আবার মায়া, জীব, জগৎ, আমি সবই লই। সব না মিলে ওজনে কম পড়ে। একজন ভক্ত বলছে, ওজনে কেন কম পড়ে? ঠাকুর বলছে, ব্রহ্ম, জীব, জগৎ বিশিষ্ট। প্রথম নেতি নেতি করবার সময় জীব জগৎকে ছেড়ে দিতে হয়। অহং বুদ্ধি যতক্ষণ, ততক্ষণ তিনিই সব হয়েছেন, এই বোধ হয়। তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। বেলের সার বলেই শ্বাসই বুঝায়। তখন বিচি আর খোলা ফেলে দিতে হয়, কিন্তু বেলটা কত ওজনে ছিল বলতে গেলে শুধু শ্বাস ওজন করলে হবে না। ওজনের সময় শ্বাস, বিচি, খোলা সব নিতে হবে। যারই শ্বাস তারই বিচি, তারই খোলা, যারই নিত্য তারই লীলা। তাই আমি নিত্য লীলা সবই লই। মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না, তা হলে যে ওজনে কম পড়বে।